আসসালামু আলাইকুম। আজকে প্রায় ২ দিন ধরে টানা বৃষ্টি পড়ছে। মূলত এই বৃষ্টির মৌসুমে আমাদের খামারে কাজ করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। শুধু আমাদেরই না, আমাদের মতো যারা প্রান্তিক পর্যায়ে ২টা-৩টা গরু লালন-পালন করে তাদের জন্য এই বৃষ্টির মৌসুমে কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে এই বৃষ্টির দিনে আমাদের গরুর জন্য ঘাস কাটতে অনেকটা হিমশিম খেতে হয়। তো যাই হোক, আমরা মূলত সকালবেলা গরুগুলোকে প্রথমে কিছু ঘাস দিই। ঘাসগুলি খাওয়ার পরে আমরা মূলত ৮টার মধ্যে পানি খাওয়াই। কিন্তু আজকে বৃষ্টির কারণে আবহাওয়া খুবই ঠান্ডা। তাই ভাবলাম আজকে পানিটা একটু পরে খাওয়াবো। এজন্য দেরি না করে এই বৃষ্টির মধ্যে আমরা চলে গেলাম ঘাস কাটার জন্য। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঘাসের জমিগুলো অনেকটা নিচু হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই ঘাসগুলো পানির নিচে ডুবে যায়। আজকে প্রায় ২ দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ঘাস কাটতে গিয়ে দেখি আমাদের ঘাসগুলো প্রায় অনেকটাই ডুবে গেছে। বৃষ্টির আগে আমরা যে গাছগুলো কেটেছিলাম সেগুলো প্রায় পানির নিচে ডুবে গেছে। আর একটু বৃষ্টি হলে পুরো গাছ ডুবে যাবে। তাই আমরা গাছগুলো একটু উপরে কাটতেছি যাতে গাছগুলো বৃষ্টির পানিতে ডুবে না যায়। এই প্রচণ্ড বৃষ্টিতে আমাদের কবুতরগুলোর অবস্থা আরও খারাপ হয়ে উঠেছে। আমরা মূলত কবুতরগুলোকে বাইরে ছেড়ে লালন পালন করে থাকি, কিন্তু আজকে বাইরে বৃষ্টি হওয়ায় আমরা কবুতরগুলোকে খাবার দিতে পারছিলাম না। তাই আজকে খোপের উপরে কবুতরগুলোকে খাবার দিতে হচ্ছে। তো সব মিলিয়ে বৃষ্টির দিনে আমাদের খুব কষ্ট হয়ে যায় খামারের কাজ চালাতে। তো যাই হোক, আমরা গাছগুলো কেটে আনার পর বাড়িতে মেশিনের মাধ্যমে ছোটো ছোটো করে কাটবো। সব কিছু রেডি করে দেখি কারেন্ট চলে গেছে। এখন আবার কারেন্টের জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কারেন্ট আসছিল না। তাই আমরা গোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারপর প্রায় ২ থেকে ৩ ঘন্টা পর কারেন্ট আসছে। কারেন্ট আসার সাথে সাথে দেরি না করে গাছগুলো কেটে ফেললাম, কারণ বৃষ্টির সময় কারেন্ট যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গাছগুলো কাটার পর গরুর গোটা ধুয়ে দিলাম, কারণ আজকে গরুগুলোকে গোসল করানো যাবে না। বাইরে যেহেতু অনেক ঠান্ডা, তাই এত ঠান্ডার মধ্যে গরুগুলোকে গোসল করালে গরু ঠান্ডা লেগে যেতে পারে। তাই আর গোসল করাই নাই। তো তারপর পানি খাওয়ালাম। পানি খাওয়ানোর পরে আমরা গাছগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আর আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।